আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান এমসিকিউ অক্টোবর 2025। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতেই চলে যাচ্ছি। মূল ভিডিওতে চলে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের সকল ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতেই আমরা চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটি দেখি কি আছে। প্রথম প্রশ্ন, প্রতি বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হয়? কোশ্চেনটি হলো, প্রতি বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হয়? এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার, অক্টোবর মাসের প্রথম সোমবার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি গাজা থেকে ইসরায়েলি সৈন্য বা সেনা প্রত্যাহারের রূপরেখা পেশ করেছেন কে? সম্প্রতি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা পেশ করেছেন কে? এর সঠিক উত্তরটি হলো গহ নাম্বার, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, সম্প্রতি টিকটকের লাইসেন্সের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে কোন দেশ? সম্প্রতি টিকটকের লাইসেন্সের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে কোন দেশ? এর সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, ইন্দোনেশিয়া। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কোন খেলোয়াড়? সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কোন খেলোয়াড়? এর সঠিক উত্তরটি হলো খ নাম্বার, শুভমান গিল। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল, সংক্ষেপে ওটেক্সা এর তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত শতাংশ? এর সঠিক উত্তরটি হল খ নাম্বার, 26.62% বৃদ্ধি পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সরকার সচিবালয়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে কত তারিখ? বাংলাদেশ সরকার সচিবালয়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে কত তারিখ? এর সঠিক উত্তরটি হলো গহ নাম্বার, অর্থাৎ 5 অক্টোবর 2025 রবিবার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? অর্থাৎ প্রতি বছরের কত তারিখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হলো গহ নাম্বার, 5 অক্টোবর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটিতে চাপ দিতেও ভুলবেন না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাস শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কত তারিখ? প্রশ্নটি আবার পড়ছি, সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাস শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কত তারিখ? এর সঠিক উত্তরটি হলো খ নাম্বার, 3 অক্টোবর 2025 শুক্রবার দিন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের 2025 সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে স্থান দেওয়া হয়েছে কততম, অর্থাৎ কত স্তরে? সঠিক উত্তরটি দেখি। সঠিক উত্তরটি রয়েছে খ নাম্বার, 2য় স্তরে রয়েছে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক টি-20তে ডট বলের তালিকায় শীর্ষে রয়েছে কোন খেলোয়াড়? বর্তমানে আন্তর্জাতিক টি-20তে ডট বলের তালিকায় শীর্ষে রয়েছে কোন খেলোয়াড়? দেখি সঠিক উত্তরটি কি হয়। সঠিক উত্তরটি হলো খ নাম্বার, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্চ বিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন? সম্প্রতি চার্চ অফ ইংল্যান্ডের
প্রথম নারী আর্টস বিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন? সঠিক উত্তরটি হলো ক নাম্বার, অর্থাৎ সারাহ মুলালি। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনের সভাপতি পদ ছাড়ে? অর্থাৎ প্রশ্নটি হলো, সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনের সভাপতি পদ ছাড়ে? সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, 21তম পদ। পরবর্তী প্রশ্ন। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন? এর সঠিক উত্তরটি হলো কনসান্স, ক নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্ন। প্রশ্নটি হলো, গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম কি ছিল? গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম কি ছিল? আমরা দেখি সঠিক উত্তরটি কি আসে। সঠিক উত্তরটি হলো ক নাম্বার, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বারবার বলছি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এইরকম ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী প্রশ্ন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে মোট কতটি জাহাজ ছিল? গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে মোট কতটি জাহাজ ছিল? এর সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, 43টি জাহাজ ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে। পরবর্তী প্রশ্ন। 10ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের এবারে প্রতিপাদ্য কি? 10ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের এবারের প্রতিপাদ্য কি? সঠিক উত্তরটি হলো ক নাম্বার, সাইবার সচেতন হন, নিরাপদ থাকুন। নেক্সট কোশ্চেন। সম্প্রতি সার্ক এনার্জি সেন্টারের 18তম গভর্নিং বোর্ড সভাপতি অর্থাৎ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে কোথায়? সম্প্রতি সার্ক এনার্জি সেন্টারের 18তম গভর্নিং বোর্ড সভাপতি সভা অনুষ্ঠিত হয়েছে কোথায়? এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার, পাকিস্তানের ইসলামাবাদে। নেক্সট কোশ্চেন। সম্প্রতি সরকার নতুন করে চালুকৃত আরও 2টি জাতীয় দিবস পালিত হবে কবে? অর্থাৎ কত তারিখে? সম্প্রতি সরকার নতুন করে চালুকৃত আরও 2টি জাতীয় দিবস পালিত হবে কত তারিখে? এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 7 অক্টোবর একটি এবং 25 ফেব্রুয়ারিতে একটি, অর্থাৎ 2টি দিবস পালিত হবে। নেক্সট কোশ্চেন। সম্প্রতি সরকার নতুন করে চালুকৃত আরও 2টি জাতীয় দিবস চালু করল এবং সেই 2টির নাম কি? প্রশ্নটি আবার পড়ছি। সম্প্রতি সরকার নতুন করে চালুকৃত আরও 2টি জাতীয় দিবস চালু করল এবং সেগুলার নাম কি? সঠিক উত্তরটি দেখে কি আসে। ঘ নাম্বার, সঠিক উত্তরটি হলো আবরার ফাহাদ মৃত্যুবার্ষিকী ও ভিডিয়ার মাসাকার দিবস। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নটি হলো, নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি হয় কবে অর্থাৎ কত তারিখে? সঠিক উত্তরটি হলো গ নাম্বার, 5 অক্টোবর 2025-এ। নেক্সট কোশ্চেন। গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হচ্ছে কোথায়? অর্থাৎ যে গাজা যুদ্ধবিরতি আলোচনা হবে সেটা কোথায় আলোচনা হবে? এর সঠিক উত্তরটি দেখি কি আসে। ক নাম্বার, সঠিক উত্তরটি হলো ক নাম্বার, মিশরের রিসোর্ট শহর শাম এল শেখে গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি ইরানের অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে জাতিসংঘ পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে কবে? সম্প্রতি ইরানের উপর আরেকটি অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সেটি কবে করা হয়েছে? সঠিক উত্তরটি হলো গ নাম্বার, 27 সেপ্টেম্বর 2025-এ। পরবর্তী প্রশ্ন। COP30 সম্মেলন ব্রাজিলের বেলেম শহরে কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে? অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো খ নাম্বার, আগামী 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেটি কবে হয়েছে? প্রশ্নটি হলো, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর সেটি হয়েছে ক নাম্বার 6 অক্টোবর 2025। প্রশ্ন, জুলাই সনদ স্বাক্ষরিত হবে কত তারিখে? জুলাই সনদ স্বাক্ষরিত হবে কত তারিখে? উত্তর হলো খ নাম্বার 15 অক্টোবর 2025, অর্থাৎ এই মাসেই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে কোন দুটি দল? উত্তরটি হলো ঘ নাম্বার ইসরায়েল ও হামাস। প্রশ্ন, সম্প্রতি গাজায় যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে কত তারিখ? সঠিক উত্তরটি হলো 9 অক্টোবর 2025। পরবর্তী প্রশ্ন, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তরটি হলো ঘ নাম্বার লাজলো ক্রাকনাহরকাই। পরবর্তী প্রশ্ন, কর কাঠামো পুনর্বিন্যাস জাতীয় টাস্ক ফোর্সের সভাপতি কে? কর কাঠামো পুনর্বিন্যাস জাতীয় টাস্ক ফোর্সের সভাপতি হলেন, সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার ডক্টর জায়েরি সাত্তার। পরবর্তী প্রশ্ন দেখি কি আসে। পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী কোন বাংলাদেশিকে আটক করেছে? সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী কোন বাংলাদেশিকে আটক করেছে? এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার আলোকচিত্রী শহীদুল আলম। পরের প্রশ্ন, 43তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? 43তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।